আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমি ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে বানাই। রেস্টুরেন্টে যে ফ্রেঞ্চ ফ্রাই আপনারা খান 1-150 টাকা দিয়ে, সেটা ঘরে বসে 10 টাকার আলু দিয়ে আমি ঘরে বসে বানিয়ে দেখাবো। প্রথমে আমি কয়েকটা আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই আলুকে আমি ছিলে নেব। আলুটা আমি এইভাবে ছিলে নিতেছি, দেখেন খোসা ছাড়িয়ে নিব। সুন্দর আলুগুলো আমার ছিলা হয়ে গেছে, এগুলোকে আমি এখন স্লাইস করে নেব সুন্দর করে। দেখেন এখন আলুটাকে আমি স্লাইস করে নেব সুন্দর করে। এটাকে এইভাবে সুন্দর করে, বেশি পাতলাও না প্লাস বেশি মোটাও না, খুব সুন্দর করে স্লাইস করে নেবেন। এই আলুটার ভিতরে একটু নষ্ট আছে, এটা আমি ফেলে দেব। ভিতরে পচা ছিল, এটা ফেলে দিচ্ছি। অনেক সুন্দর করে কাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে আমি আলুটাকে কেটে নিয়েছি। এটাকে এখন আমি ভাজবো। দেখেন এটা আমার কাটা শেষ। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। সুন্দর করে ধুয়ে এটাকে মাখাতে হবে। এই ফ্রেঞ্চ ফ্রাই বাসায় বানিয়ে খাওয়াবেন, বাচ্চারা অনেক পছন্দ করে। এটার ভিতরে কিন্তু একটু পানি নেই, কিন্তু এই আলুটা আমি যখন মাখাবো এটা থেকে পানি বের হবে। স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো দিলে, শুকনো মরিচের গুঁড়ো দিলে স্বাদ একটু টেস্টটা ভালো হয়। একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে এখন সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে 2 মিনিটের মতো রেখে দিব মেখে। এটার ভিতর থেকে এখন যে লবণ হলুদ যেগুলো মিক্সড করলাম, এটা মাখানোর পরে এটা থেকে একটু পানি বের হবে। পানিটা যখন বের হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি সুন্দর হবে, ভাজতে অনেক সুন্দর হবে। হয়ে গেল আমার মাখানো। এখন চুলায় বসিয়ে দেবো একটা প্যান। গ্যাসটা অন করে নেব। ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজতে তেলটা একটু বেশি দিবেন। তেলটা বেশি না হলে ভাজাটা সুন্দর হবে না। দেখেন এটার ভিতরে কিন্তু একটু পানি ছিল না, যখন আমি সব কিছু দিয়ে মাখাইছি তখন এখন পানি বের হয়েছে। এই পানিটা আলুর মধ্যে যে পানিটা ছিল এটা বেরিয়ে গেছে। এখন আমি এটা ভাজবো। এটাকে সুন্দর করে একটু সময় নিয়ে ভাজতে হবে।
3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে। তখন যখন একটু লালচে লালচে হয়ে যাবে, আরেকটু ভাজা হয়ে যাবে, তখন আমি করে দেবো। এটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। দেখেন আমার তো অনেকটাই হয়ে গেছে, আর কিছু সময় পরে হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই। কত সুন্দর হয়ে গেছে, রেস্টুরেন্টের মতনই হয়েছে। দেখেন আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা। হয়ে গেছে আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা। দেখেন এখন এটা সস দিয়ে, ছোটো বড় সবাই এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক পছন্দ করে। সেই মজা।